দুনিয়ার লোভ। এত ঝামেলা কেন দেশটার মধ্যে? দুনিয়ায় সব ঝামেলার মূলে দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার 3 প্রকারের। এতক্ষণ বুঝাইয়াও কি আপনাদের ব্রেন ঠিক করতে পারলাম না? এই উঠা বসার ব্যারাম কেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর বলি, যদি এই ব্যারাম থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, তাহলে আপনারা ভিতরে বসবেন না, বাহিরে দাঁড়াবেন, ওখান থেকে চলে যাবেন, আপনার এখতিয়ার। কিন্তু মাঝখানে ঢুকে এতগুলো কত বুড়ারা বসা, আলেমরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, একটু কি ভয় লাগে না? ওই যে একটু আগে কপালের বয়ান করছিনি না, ভুলে গেছেন? কপালের বয়ান করছি না? হ্যাঁ, মোনাজাত পর্যন্ত টের পাবেন কপাল কাটটা কেমন। আল্লাহ ওমরওয়ালা কপাল দান করুন। আরো আস্তে করে বলেন। বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, বিদেশ থেকে 8 বছর চাকরি করে টাকার অলংকার নিয়ে বাড়িতে আসছে, এয়ারপোর্টে শাহজালালে হাজির। বাড়ির সব পরিবারের সদস্যরা আনন্দের মিছিল নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ালো। আল্লাহর বান্দা টাকা স্মরণ নিয়ে গাড়ির মধ্যে উঠার পর বাড়িতে রওনা। গাড়ির মধ্যে আনন্দ চলতেছে, বাড়ি যায়। মালিকের কুদরত, গাড়িটা বাড়ির কাছাকাছি যাওয়া মাত্রই ড্রাইভার হঠাৎ করে গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েক মাস আগের ঘটনা। নিজের হাতের সামনে বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে, আমার স্বর্ণ আর টাকা নিয়ে কোথায় যাব? মানুষ বিবাহ করে, খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে, আমার সে আনন্দ নাই। বিদেশ গেলাম টাকার লোভে পড়িয়া। আজ আমি বাড়ির কাছে আইসা আমার কপাল কেন খারাপ? আমার নিজের হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী মরে গেল। কোন ঘরে যাব? সেই ঘরের বাতি কে জ্বালাব? ওই ঘরের দরজা কে খুলবে? আল্লাহর কুদরত। বাহাদুরি করিও না, আল্লাহ যদি কবুল না করে আগের মানুষ পিছনে পড়ে যাবে, আগে যাইতে পারবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। দুনিয়ার সব ধ্বংসের মূল কারণের নাম কি? দুনিয়ার লোভ। বলেন। হাদিসের উপরে কিছু টাইম বয়ান চলবে, এরপরে আয়াতের উপরে বয়ান। আল্লাহ সবাইকে কবুল করুন। লোভ 3 প্রকার। বলেন, দুনিয়ার লোভ কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াতে যত মানুষ দেখবেন কথাবার্তা চলাফেরার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা। সকালে এক কথা, বিকালে আর এক কথা। এর সব মূলেই 3 লোভের মধ্যে কোনো না কোনো একটাই গ্রাস করে ফেলেছে। হুজুরেরও যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই, বুঝবেন এই 3টার লোভের কোনো একটাই ঢুকে পড়েছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পয়সা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহর কোরআনে ইতিহাস, দুনিয়ার মধ্যে আল্লাহর এক বড় দুশমন ফিরআউন ক্ষমতার লোভে পড়িয়া এক পর্যায়ে চেয়ারে বসে আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে আল্লাহ দাবি করলো। শুধু রব না, সব থেকে বড় রব। আনা রব্বুকুমুল আ'লা। ফিরআউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল একমাত্র কারণ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলিয়া দুনিয়া দুনিয়া। কারুনের মধ্যে নাম করা, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম। সম্পদের লোভে পড়িয়া ওই কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া যাকাত দেয় নাই। যৌবনের লোভে পড়িয়া আমার দেশের এক নারী তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই একজনই ধ্বংস হয়েছে, আর কেউ হয়নি। হ্যাঁ,
কি যুবক ঠিক করে রাখ, তোর চরিত্র খারাপ কেন? যৌবনের লোভ। কথা বলে না। ক্লাসে ঠিক মতো পরীক্ষায় নাম্বার নিতে পারো না কেন? নকল করো কেন? যৌবনের লোভে পড়ে গেছে। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার। কি মনে হয় বুদ্ধি কম? শুধু ডাক্তার না, একজন গবেষক। গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো, করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ভুল ধরা শুরু করলো। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহর ভুল ধরতে গিয়া কয় নারীরা বোরকা পরবে, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। এবার দেখি কথায় হয় না, এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায়, বই পড়ো আর আমি তাসনিমার থিওরি গুলো ফলো করো। বই লিখতে গিয়া বইয়ের হেডিং এর নাম দিল, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। আকাম করব না কেন করব। বইয়ের নাম। বইয়ের মধ্যে লেখছে কি? তাসনিমার টাটকা বয়ান। আমি তাসনিমার পেট, আমি তাসনিমার শরীরের অংশ, আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম। আল্লাহ জালেম। আমার পেট আমার স্বাধীন, আমার পেটে আমি বাচ্চা নিব, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠেছেন, সব উলামায়ে কেরাম মুসলমান ময়দানে হুঙ্কার দিয়া বললেন, এই বেঈমান তাসনিমা, নিজের পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়াটা আমগো দেশের কুকুরনিরা নেয়, মানুষ নিতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। हमको বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে। যেই বোরকার বিরুদ্ধে তাসনিমা বয়ান দিল, সেই বোরকা পরিয়েই পালায় গেল। যে যাকে নিন্দে। এরে আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ, কারুন ধ্বংস হয়েছে টাকার লোভ, তাসনিমা ধ্বংস হয়েছে কিসের লোভ? যৌবনের লোভ।
এজন্য নবী বলেন লোভ করিস না, তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। নবী বলেন দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকাও তোমরা আখিরাত বরবাদ করেছো, আর যারা আখিরাতের মায়া অন্তরে নিছো তোমরা দুনিয়া থেকে দূরে আছো। নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে চলো। আখিরাতের পেছনে যদি দৌড়াও দুনিয়া তোমার পেছনে দৌড়াবে। আমরা যারা আপনাদের নজরে মোটামুটি চেষ্টা করি আখিরাতের লাইনে চলার জন্য, বলেন আমরা না খায় মরছি। আপনারা যারা শুধু আখিরাত বাদ দিয়া দুনিয়া 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 দুনিয়া, নামাজেও দুনিয়া, রোজার মধ্যেও দুনিয়া, ঘুমাইয়াও দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা, জীবনেও টুপি আসছে আসছে ভাব টুপি লাগায় বলছে, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরাই কি ধর্ম? ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে, আল্লাহর জন্য ব্যবহার করে না, এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, লোভের মধ্যে পড়ে গেছি মারাত্মক, কিন্তু যারা এই লোককে কন্ট্রোল করিয়া আখিরাতের মাথার মুকুট বানায় চলে, তাকায় দেখেন এরা টাকার পেছনে ঘুরে না, টাকা তাদের পেছনে ঘুরে, ঠিক নেই? ক্ষমতার পেছনে তারা ঘুরে না, ক্ষমতা তাদের পেছনে ঘুরে। আল্লাহ হেদায়াত দান করুন। এরকম নজির আছে না নাই? আপনাদের জানা মতো আছে, আমার জানা মতো, আমার জানা মতে, আপনাদেরও জানা মতে একটা জগৎ বিখ্যাত একটা ইতিহাস আমি আপনাকে অল্প টাইমে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? একটা ঘটনা টানতে চাই, যেটাকে বাংলায় বলি ঘটনা, এটাকে বলে কেচ্ছা কাহিনী। কেচ্ছা কোরআনের শব্দ কিচ্ছা, বহু বচন কসাস, আর আমার নামে যেহেতু ট্যাগ লাগানো আছে আমি কিচ্ছা কাহিনীর বয়ান করি। বলে না বলে না বলে না বলে না ওই আল্লাহর বান্দা জানে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। ও জানে, ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর নাম হাদিস। ওলামায়ে কেরাম এই পাবলিকের বুঝায় দেন, কোরআনের মধ্যে কি গরুর কেচ্ছা নাই, বাঘের কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই, উটের হাতির কেচ্ছা নাই? এ শুধু আছে আছে মানে কোরআনের মধ্যে 2000 আয়াত হলো শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। বলার সময় নেই আমার। একটু আগে একটু বলছি না 20 বছরে কি পড়ছি, বলছিলাম না একটু আগে? মাদ্রাসায় 20 বছর ডাউলের পানি খায় কি পড়ছি? এগুলিই পড়ছি। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। কয় হাজার? আর তুমি বলো হাফিজুর রহমানের কেচ্ছা কাহিনীর ওয়াজ শুনে লাভ কি? তুমি দেখো, তুমি এভাবে বলতে বলতে কই আসো, আর আমার বয়ান শুনতে শুনতেই উম্মত কোথায় আছে? তুমি বলতে বলতে এখনো নাপাক জায়গায় ঘুমাও, নাপাক অবস্থায় আছো, না নামাজ, না রোজা, না তেলাওয়াত, না কান্না কান্না, কিচ্ছু নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী? 2000। এবার যারা একটু বুদ্ধিমান এরা কইবা আমরা ওডি কই না। তুই কি কইছো? কইছে বাপ দাদার কেচ্ছা কও, এডি কইছে। বুঝেন না? তখন আমরা কি বলি? আমরা ওই বাপ দাদার কেচ্ছা বলি যে কেচ্ছা বললে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, মানুষের দিল নরম হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাহিনী, জুনায়েদ বাগদাদির কাহিনী, শায়েখ শিবলির কাহিনী, এগুলো বলার দ্বারা মানুষ, বাইজিদ বুস্তামির কাহিনী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কাহিনী এখানে আমি কয়েকবার শুনাইছি।
আজকে একজন যুবকের কাহিনী শোনাবো। ও যুবক বাবারা, শুনবানি? শুনবা? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবীর উম্মত, জগৎ বিখ্যাত ইতিহাসের পৃষ্ঠায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা, এমন একটা যুবক, তার ইতিহাস আপনাদের সামনে পেশ করি। শেষে নামটা বলবো ঘটনার শেষে। ও আমার আম্মা জানেরাও শুনবেন, আমার কলিজার বাবা জানেরাও শুনবেন, যুবক বাবারাও শুনবা। ও যুবক বাবা, দুইটা ভাই একত্রে মিলেমিশে সংসার চালায়। বড় ভাই একটু আমলওয়ালা, ছোট ভাই তেমন আমলওয়ালা না। এমন ভাই নাই? কথা বলেন না। আবার অনেক সংসারে দেখা যায় ছোট ভাই আমলওয়ালা, বড় ভাই তেমন আমলওয়ালা না। কত ঘরে আছে স্ত্রী আমলওয়ালা, স্বামী আমলওয়ালা না। আবার কত ঘরে স্বামী আমলওয়ালা, স্ত্রী আমলওয়ালা না। ওই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইটা একটু আমলওয়ালা, ছোট ভাই তেমন আমলের ওয়ালা না। পারলে নামাজ পড়ে, সময় নাই, নামাজ নাই, কিন্তু এক অন্তর ভালা। নামাজ না পড়লেও কি অন্তর পরিষ্কার। এরকম কিছু ধান্দা আমাদের সমাজে আছে না? নামাজ না পড়লে কি হবে? ঈমান তাজা। আল্লাহ হেদায়েত দান করে। এই অবস্থাটা কেমন? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। ছোট ভাই বড় ভাই যেহেতু একটু আমল টামল করে, বিয়া শাদীর প্রতি একটু মন কম, মন কি কন্ট্রোল করে। ছোট ভাই তো দুনিয়ার ডানা কাটা ভরি দেখে ডেলি, মন দৌড় দিছে। কি ভরি? ডানা কাটা ভরি দেখা বিবাহ করে ফেলছে বড় ভাইয়ের আগে। কিছুদিন পরে ডাক দিয়া কয়, ভাই তুমি কি বিবাহ করবা না? কয় তকদিরে থাকলে করব, কিন্তু কোন মেয়ে বিয়া করব? মেয়েই তো পাওয়া যায় না। এই দেশে মেয়ের অভাব। ছোট ভাই মনে করছে সম্ভ্রান্ত পরিবারের উচ্চ শিক্ষিতা মেয়ে, খুঁজে খুঁজে একটা পরিবার বের করে ভাইকে বলল, ভাই তোমার মনের মতো একটা মেয়ে আমি খুঁজে বের করেছি, সম্ভ্রান্ত পরিবারের একটা কন্যা সন্তান, শিক্ষিতা। গুনাগুন শুই না ভাই কয়, খবরদার, ডানা কাটা পরির লাইনের কোন সুন্দরী মেয়ে আমি বিবাহ করব না। কথা কি মাইয়া চাও বলো? বড় ভাই ডাক দিয়ে কয়, বউ ভাই আমি এমন একটা মেয়ে জীবনের আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। ছোট ভাইকে তোর কপালে বিয়া নাই। বড় ভাইকে শুই না যা, মাওলায় যদি কবুল করে সময় লাগবে না। লাগবে? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। নমরুদ চায় জমিনে ইব্রাহিম যেন আসতে না পারে। কে চায়? আল্লাহ চাই ইব্রাহিম আসবে তোর ঘরে। নমরুদ ইব্রাহিমকে আসতে দিবে না বলে হুলিয়া জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে দিও না, জানো সন্তান মায়ের গর্ভে আসতে না পারে। তবে এই জিম্মাদারিকে পালন করবে। ইব্রাহিমের বাবা আজরকে দায়িত্ব দিল, তুমি এই ডাইরেক্টরি লও।
সবাইরে ভাগ করে ডিউটি দিয়া ইব্রাহিমের বাবা ইব্রাহিমের মায়ের সাথে রাত কাটাইছে। আমগো প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে। আমার মালিকের সিদ্ধান্ত, এরে বেঈমান নমরুদ, তোর ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমের পাঠাইয়া তোর সব বাহাদুরি বন্ধ করাবো, আমার দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করব। কাটটা হয়েছে, আল্লাহটা হয়ে গেছে। ফেরাউন মেজাজ গরম করে রেডি হয়ে গেল, মুসা নামের বান্দাকে আসতে দিব না। আল্লাহর সিদ্ধান্ত রে, মুসাকে আমি তোর ঘরে রাইখা তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোর গালে থাপ্পড় দিয়া তোরে সাইজ করুন। কাটটা হইল, দেখছেন নি কারবার? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, আমাদের রবকে, আমাদের রবকে, এই কথার উপরে আবার জীবনটাকে চালাবে। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মা ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদ বদর বুয়া দজ মারে বদতন হাতুরা বর যা জানা দিয়ারে বদ আর তুরা জানা জানা। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। বড় ভাই বলে দিল, আমার আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না। আল্লাহর কুদরত বড় কঠিন। তুমি মনে করছো এখানে তুমি আজীবন থাকবা, আমার মাওলায় যদি না চায় থাকার কোনো সুযোগ নাই। ভালো করে বুঝেন। বড় ভাই যখন এই কথা বলে দিল, ছোট ভাই বলল তোমার কপালে বিয়া নাই। কিন্তু বড় ভাই এই কথা বলার পরে ঘুমায় না, রাতের গভীরে আমার মালিকের দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমার জীবনে একটা সঙ্গিনী দাও, আমার আপন বানায় দাও, যেই মেয়ের দ্বারা আমার জীবনের ফুলের বাগান সাজবে, জান্নাতের ময়দানটা আমি সহজে পাবো। আল্লাহর ওয়াদা, যার চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে তার দোয়া কবুল। সুবহানাল্লাহ। তবে ফলাফল আসতে সময় লাগবে। ফলাফল আসতে কি লাগবে? সময় লাগবে। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। হঠাৎ করে কিছুদিন পরে কানের মধ্যে আওয়াজ আসছে, এই এলাকার পার্শ্ববর্তী এক গ্রাম এলাকায় একটা মসজিদের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা আসছেন, এক সপ্তাহ থাকে আর মানুষের দোয়া করে, মানুষ পানি ভরা নেয়। এরকম আছে না? আগের দিনে শুনছি জৈনপুরের হুজুরের আসতো, ওই বাহাদুরপুরের হুজুরের আসতো, ওই নোয়াখালী মুন্সিরা আসতো, মানুষ দোয়ার জন্য যাইতো, মক্তবে কোরআন তেলাওয়াত শিখাইতো। আল্লাহর ওলি আসছেন অমুক এলাকায়। ওই যুবক খবর পাইয়া একদিন ফজরের নামাজ গিয়া ওই মসজিদে আল্লাহর ওলির সাথে বা জামাআত আদায় করেছেন। নামাজের পরে আল্লাহর ওলি বয়ান করেছেন। একান্ত বয়ান শেষ হওয়ার পরে মোলাকাত করলেন, পরিচয় দিলেন, হযরত আমি অন্য এলাকার এক সন্তান,
আপনার জন্য আসছি, আপনার কাছে মোলাকাত আর দোয়ার জন্য। আল্লাহর ওলি কয়, যুবক তুমি কি দোয়া চাও? তোমার বয়স কত? বলে এত। কলে বিবাহের বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিবাহ করো না কেন? হুজুরের সাথে ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলেন, হযরত সমাজে তো মেয়ের অভাব নাই, তবে জান্নাতি মেয়ে চাই। এমন একটা কন্যা আমি বিবি বানাতে চাই যে আমাকে জান্নাতের পথে রাস্তা দেখানেওয়ালা সহায়ক হবে। দোয়া চাই। হুজুর কয়, দোয়া করি, ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধারণ করো। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা ছোট কণ্ঠে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম হযরত জি। আওয়াজটা ছোট, চিকন, একটা মহিলার আওয়াজ। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? বলে, আমি এলাকার এক গরিব সন্তান, আপনি আমার এলাকায় আসছেন বহুদিন। আমি এক গরিবের সন্তান, বড় এতিম, আমার বাবাও নাই। বহুদিন আমি বাবার চেহারা দেখতে পারি। আমার মাও বড় গরিব, কষ্ট করে করে আমার সংসার চলে। আমার মা কষ্ট করে সংসার চালান, আমিও কষ্ট করি মায়ের সাথে সাথে। মা তোমার বয়স কত? বলে এত। বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে কেন? বিবাহ বসনারে মা বলো। পর্দার আড়াল থেকে মসজিদের বাহির থেকে মেয়েটা বলে, হযরত সমাজে তো ছেলের অভাব নাই, তবে আমি এমন একটা ছেলের আমার স্বামী বানাতে চাই যে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावा। সবাই শান্তি চায়, আকাম করে সব শান্তি। এরে আমার কলিজার যুবক, ধৈর্য ধারণ করে দোয়া করবি আল্লাহর কাছে। কপালে যদি বিবাহ থাকে, একটা নেককার মেয়ে গরিবের ঘর থেকে নিবি, দুনিয়াও তোর শান্তির বাগান হবে, পরকাল শান্তির বাগান হবে। ডানা কাটা ভরির পিছনে ঘুরতে ঘুরতে জুতার বাড়ি কপালে আসারা কিছুই ভাবি না। আল্লাহর কাছে চাও আর চরিত্রটাকে সুন্দর করো। জীবনের এক অমূল্য সম্পদ তোমার চরিত্র, জীবনের অমূল্য সম্পদ তোমার সুস্থতা। এত টেনশন কোন করো? তোমার তো এখন লেখাপড়ার টাইম, তুমি লেখাপড়া করো, গবেষণা করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আর তোমার পরকালের চিন্তা মাথায় নিয়ে সামনে আগাইও। দুনিয়াও তোমার শান্তির জন্য তৈরি হবে, আখিরাতের ময়দানটাও তোমার শান্তির জন্য রেডি হয়ে যাবে। শুধু দুনিয়া দুনিয়া করিস না, এটা স্বপ্নের মতো দেখবি অনেক কিছু। বিলকিসের সিংহাসনে নাস্তা আসতেছে, স্বর্ণের পেয়ালায় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মাথা গরম, কি সুন্দর স্বপ্ন। খাবে খাবে নাস্তা, হঠাৎ করে চোখ খুলে দেখে সেরা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। কই গেল স্বর্ণের প্লেটের নাস্তা? আরে স্বপ্ন যদি বাস্তবেই দেখতে চাও, আল্লাহর কাছে দোয়া করে স্বপ্ন দেখো। যেই স্বপ্ন দেখেছিল পৃথিবীর বাদশাহ হারুন রশিদের স্ত্রী, নাম কি? নাম জানেন না? জুবায়দা খাতুন। স্বপ্ন দেখেছে জুবায়দা, কোরআনের হাফেজা। জুবায়দা খাতুনের রাজপ্রাসাদে 100 মহিলা কাজ করে, সব মহিলা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। এই ধাক্কা দেওয়া লাগবে তো, জীবনে অশুনে করলেন কি? সুবহানাল্লাহ বলবেন, এটাও বুঝায় দেওয়া লাগবে, বলতে হবে। সবাই জিব্বানারায় মোহাব্বতে জোরে বলেন তো। ঘুমাসতেছে ঘুমাসতেছে। জুবায়দার বাড়ি কয়শো মহিলা কাজ করে, সব কি কোরআনের হাফেজা। জুবায়দা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন, আমার
দুনিয়ার মধ্য দিয়া পরকালের সম্বল সঞ্চয় করা লাগবে। আল্লাহ বারবার বলছেন পরকালের হিসাব মিলাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। ওমরে ফারুক বলেন আসল হিসাবের আগে নিজের হিসাবটা মিলায় নাও। ও মুলাদির মা বোনেরা শুনেন, এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা হারুন রশিদের স্ত্রী জুবায়দার ভেতরে আখিরাতের কত মায়া। সিদ্ধান্ত নিয়েছেন আমি জুবায়দার প্রাসাদের মধ্যে 24টা ঘন্টা শুধু কোরআনের আওয়াজ বের হতে হবে। 100 মহিলারে ভাগ করে দিল, ও বোন তুমি 10 মিনিট তেলাওয়াত করো, এরপরে কাজে যাও। আর একজনে তেলাওয়াত, সে কাজে যাও, এরপরে আর একজন। এভাবে সিরিয়াল করে দিলেন। জুবায়দার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কোরআনের মতো মজার কোন আওয়াজ আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কত মজার তেলাওয়াত। ও আমার মা বোনেরা, আপনার ঘরে তেলাওয়াতের আওয়াজ কই? আল্লাহর জাতের কসম, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঘর পাহারা দিবে। আম্মা জানেরা, কমপক্ষে প্রতিদিন 2-3 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করেন। অন্তত 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত চালু করে দেন, অশান্তি দূর হয়ে যাবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা বা আর রহমানের তেলাওয়াত, আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এশার নামাজের পরে সূরা মুলক। 5 ওয়াক্ত নামাজে কয়টা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেন 5টা সূরার আমল। ওই জুবায়েদ একদিন স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহর সামনে জুবায়েদা দাঁড়ানো। শুনবেন নাকি ছেড়ে দিন? কষ্ট করে আসি, যদি মূল্যায়ন না করেন আমার দরকার কি আপনাকে জোর করে বয়ান শোনাতে হবে? হেদায়েতের মালিক শুরুতেই বলছি আল্লাহ, আমি হেদায়েতের মালিক না। আপনি যদি না শুনেন আমার দরকার কি জোর করে শোনান? এজন্যই তো আমি প্রায় সময় বলি ওয়াজ 2 গুণের দ্বারা হয়। 2 পুঁজি থাকলে ওয়াজ হয়, না হলে শুধু আওয়াজ হয়। আওয়াজ 1 পুঁজি আল্লাহর রহমত, আর 1 পুঁজি উপস্থিত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর নিরঙ্কুশ মহব্বত। এই 2টা হলে ওয়াজ হয়, আর সেই ওয়াজের মধ্যে দিলে আসর হয়, চোখে পানি আসে। আল্লাহ কবুল করেন। আর একটু সময় কি আগাবো? আল্লাহ কবুল করেন। ঘটনাটা শেষ করি, ধৈর্য হবে না। পাগল বাড়ি যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, মাওলায় বাড়ি না নিলে একজনে আগে যাবে আগে যাবে আগে যাবে, দেখেন না জুমার দিন ধাক্কা লাগে আগে যাওয়ার জন্য। এমন আগে যাওয়ার পাগলায় দৌড় দিছে, বাসায় গিয়ে দেন আর একজনের জুতা পায়ের ভিতর। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন।
হ্যাঁ, স্বপ্ন দেখে জুবায়দা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। এরপরের কথাটা খুব কঠিন কথা। সে কথাটা কি? জুবায়দা দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা আইসা জুবায়দার সাথে জেনা করে। কোন জায়গায় দাঁড়ানো? এমন একটা জায়গায় জুবায়দা দাঁড়ানো, যেই জায়গায় দাঁড়ায় যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাস্তু কদীম। এমন একটা ঘর বাইতুল্লাহ, যার দিয়ে তাকাইলেই সওয়াব। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যে এরিয়ার মধ্যে দাঁড়ায় যদি একটা সিজদা দেয়, 1,00,000 সিজদার সওয়াব। সেই জায়গায় দাঁড়ায় স্বপ্নে দেখে কে? সে জায়গায় দাঁড়ায় আছে, আর সারা দেশ থেকে মানুষ এসে জুবায়দার সাথে জেনা করে। ভয়ে জুবায়দা পেরেশান। কি দেখেছি? একটু আবার বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। যদি নিজের ঘরে থাকতাম ভিন্ন কথা, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় স্বপ্ন দেখি সারা দেশের মানুষ আমার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলছি ঠিক, কিন্তু ব্যাখ্যা শুনলে চোখের পানি পড়ে যাবে। ভাগ্যবতী নারী জুবায়দা, ভাগ্যবতী নারী, জামানার একজন মহিষী নারী জুবায়দা। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে এখানে ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ। ওদের মায়ের মতো ধন্য মা এ জমিনে আর কে আছে বলো? এরে আম্মা জান, এমন স্বপ্ন আপনি দেখবেন, আল্লাহ আপনার গর্বে স্বর্ণের টুকরা দিবেন। আপনার দুনিয়ার জীবনও ধন্য, আখিরাতের জীবনও ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দি সালাম দিলেন, হযরত আমি বড় গরীব, আমার ঘরে চাল নাই ডাল নাই, বাবাও নেই। মনে আছে না ভাইরা আমার? হযরত বললেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না। বয়স কত? বলে এত। মনে আছে না? এমন একজন স্বামী চাই যে স্বামী আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। এই যুবকেরা, মোবাইলে আকাম যে করো, ভালো কিছু দেখার মতো কি নাই মোবাইলে? এগুলি দেখতে পারো না? আসলে জীবনটা নিজের হাতে নিজে ছুরি ছাড়া জবাই করতেছে। অথচ একটা যুবকের কি পরিমাণ মেধা আল্লাহ দিয়েছেন, যদি কাজে লাগাও পুরা দেশটা তোমার মেধায় চালানো সম্ভব। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তোমার মেধা আল্লাহ এত পরিমাণ দিয়েছেন। গবেষণা করে এই মেধাকে কাজে লাগাও, গোটা দুনিয়া তোমার পায়ের তলে আসতে বাধ্য হবে। কেন তুমি সময় নষ্ট করো? মোবাইল চালাবার সময় কই, যদি লেখাপড়া ঠিক মতো করো। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, জুবায়দারটা শেষ করে দিই না? কথা বলেন না কেন? জুবায়দা খাতুন স্বপ্ন দেখে পেরেশান। এখন এই স্বপ্ন তো কারো কাছে এক তৈল নিয়ম হইল, সবার কাছে স্বপ্ন বলা যাবে। আর যেই স্বপ্ন দেখছি এটা বলতে তো আরো লজ্জা। দাঁড়ানো বাইতুল্লাহর সামনে সবাই করে জেনা, কার কাছে বলবো? জুবায়দা তার কাজের লোকেরে বলল যে শোনো, একজনে একটা স্বপ্ন দেখছে, নাম নাই। ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী একজন বড় আলেম বুজুর্গ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। যাও, বহুদূর তার ঠিকানা, যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। নাম নাই, চিঠির মধ্যেও নাই, লিখে দিলাম, যাও। গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা ইবনে সিরিনের কাছে গেছেন।
গিয়া যখন দিলেন হযরত এই স্বপ্নের ব্যাখ্যা চাই। দেখছো ওই চিঠি লেখলো কে? কয় যে লেখক জানি না, জনৈক। স্বপ্নের ব্যাখ্যা দেন একজন নারী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে জিনা করে। জিনা নাম নাম কে দেখছে এই স্বপ্ন? বলে নাম জানি না। কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া হবে না, কারণ নাম বুঝা ব্যক্তি বুঝা হবে স্বপ্নের ব্যাখ্যা। আমগোদাসের একজন নামদারি পীর স্বপ্ন দেখে রহমতের নবী উলঙ্গ ডাস্টবিনে ভরা। ব্যাখ্যা কি হবে? আমার রসুলের যদি কেউ উলঙ্গ দেখে বসতে হবে ভণ্ডের ইমান উলঙ্গ। ইবনে সিরিন কয় নাম না কইলে ব্যাখ্যা হবে না, যাও। নিরস হইয়া চলে আসছে, এসে বলেন নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। জুবায়দা পেরেশান। ওই আল্লামা ইবনে সিরিন জানবে এই দুরহ স্বপ্ন আমি দেখেছি, আমার লজ্জা লাগে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার। শেষ মর্যায়ে বলে নামটা লিখে দিলাম আমানতের সাথে, তার কাছে দিয়া দিও, তুমি চিঠি খুলবা না। আল্লামা ইবনে সিরিন চিঠি খুলে দেখে নিচে লেখা জুবায়দা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। একটা চিৎকার দিয়া কয় ধন্য নারী জুবায়দা, খবর কইও জুবায়দার কপাল খুলে গেছে। জুবায়দারে দিয়া আমার আল্লাহ মক্কার জমিনে এমন কাজ নিবেন, গোটা দুনিয়ার মানুষ জুবায়দার নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। জুবায়দার নাম এখনো কিন্তু নিতেছে। সেই জুবায়দা বাদশাহ হারুন রশিদের টাকা না, রাষ্ট্রের টাকা না, নিজের টাকা দিয়া মক্কায় গেলেন হজ করতে। জুবায়দা হজে গিয়া দেখলো মক্কার মানুষ পানির জন্য হাহাকার করে, পানি নেই। মিনায় পানি নাই, মুজদালেফায় পানি নাই, আরাফায় পানি নাই। জুবায়দা নিজের টাকা ব্যয় করিয়া এবার ড্রেন কাটলো, ড্রেনের সাথে পানির লাইন করে দিল জুবায়দা নিজের টাকায়। আজও মক্কায় গিয়া দেখবা নহরে জুবায়দা নামের ড্রেনের অঙ্কন, ইটের গাঁথনি, পাথরের গাঁথনি এখনো জুবায়দার নামে দেখা যায়, আমরা দেখেছি। ওলামায়ে কেরাম আছে না নাই? এখনো আছে জুবায়দার ড্রেন, নহরে জুবায়দা নাম। নাম কি? বিশাল ড্রেন, পাহাড়ের পাশে পাশে নিচ থেকে এরকম চিকন আকারের ড্রেন, সব দুনিয়াবাসী জানে। আর সেই ড্রেন থেকে পানি জুবায়দা লাইন করে দিল টাকা খরচ করে, আর গোটা দুনিয়ার হাজিরা সে পানি পান করবে। স্বপ্ন কি, ব্যাখ্যা কি? দেখছেননি কারবার? স্বপ্ন কি, ব্যাখ্যা কি? ওই আল্লাহর বান্দী যখন বলেছেন এমন একটা স্বামী চাই ডান হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিবে, এবার মিলছে নি? যুবকেও কি চায়? এমন একটা মেয়ে চাই যে আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিবে। ঘটনা শেষ না, আর একটু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর ওলি কয় এই তোমার মনের সাথে তো মিলে গেল। মেয়েটার বাবা নাই, ডাক দিয়ে কয় মা তুই যদি আমাকে অনুমতি দাও আমি এই রাস্তায় তোর বিবাহের জন্য রেডি করতে পারি। বলে করেন। অনুমতি পাইয়া এই যুবকের কথা শুনে প্রস্তাব দিলেন, ও যুবক তুমি যেই মেয়ে চাইছো কিন্তু পেয়েছি ঠিক, তবে গরিব এবং ইয়তীম। যুবক বলে আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। রিজিকের মালিক আমার আল্লাহ, পিপিলিকার খানাও যেই মাওলা দেন, নদীর মাছের খানা কে দেন, জঙ্গলের প্রাণীর খানা কে দেন? যেই মাওলায় পিপিলিকার খানা দিতে পারেন, যে আল্লাহ নদীর মাছের খানা দিতে পারেন, ওই আল্লাহ আশরাফুল মখলুক আমারে বুঝি খানা দিবেন না? পিপিলিকা দামি না আমরা দামি? আল্লাহ যদি পিপিলিকারে খানা দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীরে দেয়, আমাকে দিবে না? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা ফকির আমি ধনী। রিজিকের ভয়ে এখন ট্যাবলেট খায়, সন্তান কমাও। স্লোগান লেখছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার নতুন করে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কই যুবকেরা তোরা আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান কেন কয়? মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? যে লেখছে ওরে আগে বলা দরকার তুই মর, তুইও তো বাড়তি, তুইও মর। নাস্তিকের গোষ্ঠী। রিজিকের মালিককে পিপিলিকারে আল্লাহ খাওয়াইলে আমাকে খাওয়াবে না? ও মুরব্বীরা, 30-40 বছর আগের কথা মনে আছে আপনাদের? বলেন তো আমাকে, এক কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো এখন কত মন কম হয় বলেন? বাড়াইছে কে? সরকার। আগে 13টা পেয়ারা খাইলে টের পাওয়া যেত না, আর এখন এত বড় পেয়ারা একজনে একটা খাওয়া যায় না। রিজিক বাড়াইছেন কে? তো তোমার এত টেনশন কেন? আল্লাহ বলেন রিজিক আমি বাড়াবো, সন্তান আমি দিব, আমি বাড়াবো। আর কিছু কুলাঙ্গার আছে, সন্তান বেশি বা মেয়ে হয় কেন বউর সাথে ঝগড়া করে, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ওই যুবক বলল আমার দুনিয়া চাই না, আখিরাত চাই। আর যারা আখিরাত চায় আল্লাহ তাদেরকেও দুনিয়া দিয়া দিবেন। না খাইয়া কেউ মরে না, মনে আছে করোনার কথা? আল্লাহ রিজিকের মালিক, না খাইয়া মরবে না, তবে হালাল। দুইজনার সাথে হযরতের অনুমতি ক্রমে বিবাহ প্রস্তাব আসলো, রাজি হয়ে গেল। দুজনার বিবাহ হয়ে গেল। দুজন এলাকায় বসবাস করতে গিয়ে দেখে পর্দা নাই, বেগানার নজর লাগতে চায়। এলাকা ছাইরা চলে গেছে পাহাড়িয়া জঙ্গলের পাশে, ভাঙা ঘর ঝুপড়ি উঠাইয়া ওখানে দুজন থাকে আর আল্লাহর ইবাদত করে। জঙ্গলে একটু কাজ করেন আর মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করে, আর নামাজের সময় নামাজ আদায় করেন। আর গভীর রাতে দুজনে যায় নামাজে বসে একসাথে কান্না করে, ও আল্লাহ দুইজনের আকুতি তুমি কবুল করেছো। চেয়েছিলাম একটা জান্নাতি নারী, তুমি দিয়েছো। আমার স্ত্রীও চেয়েছে, তুমি দিয়েছো। এবার আর একটা দাবি। কি দাবি? ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো। আহা, আল্লাহর কাছে চাইছেন নি নেককার সন্তান? আন্দাজ সন্তান যদি নেককার চাইতেন, সবুজ আর গম্বুজ নাম রাখছেন কেন? তুফান, তুফান সন্তানের নাম তুফান। নদী, বৃষ্টি, সাগর সন্তানের নাম। হাসি খুশি, বৃষ্টি, নদী, সাগর নাম আছে না নেই? আরো কত বাজে নাম মুখে আনতে লজ্জা লাগে। কেন? আপনি ইসলামের নামের অভাব কেন রাখলেন আপনি বলেন? অথচ সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবেন। আল্লাহ হেদায়াত দান করুন। নেককার সন্তান চাওয়ান, আল্লাহর কাছে চাইবেন, বলবেন আমাদের কাছে যেই পরিমাণ দোয়া চান, হুজুর ছেলেটা কথা শুনে না, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। বাবা হয়ে যদি একদিন ভোর রাতে আমার মাওলার একটা ডাক দিতেন, আমার আল্লাহ সাথে সাথে বাবার ডাক কবুল করে ফেলতেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুইজনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরাই দিবে। ফুলের বাগান, এক হাতে তালি লাগেনি, লাগে না। এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসের পানি নড়ে না, ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না। দুইজনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক নেককার একটা সন্তান দিও।
আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে, সন্তান গর্ভে চলে আসছে, দুনিয়াতেও এসে গেল। মা বাবা কলিজা ভরে দোয়া করে, সন্তানের আদব শিখায়, সালাম শিখায়। সন্তান বড় হচ্ছে দুনিয়াতে সেই যেমন কেমন জ্ঞান ভাব, কেমন যেন একটু আদব বলা, কেমন যেন বিচক্ষণওয়ালা। ছোট বাচ্চার এমন কিছু গুণ আছে না? মা বাবায় খুশি, আরে আমার একটা ছেলেই আল্লাহ দিছে, এমন সন্তান আসছে ছেলে। আল্লাহ তাআলা কেমন মেধা দিলেন, আদবওয়ালা, মা বাবার প্রতি বড় নরম, বিনয়ী, ভদ্র, মা বাবার শ্রদ্ধা করে, মা বাবা যা বলে তাই মানে, মা বাবার সামনে বেয়াদবি করে না। অল্প অল্প দিনে মোটামুটি যৌবনের মধ্যে পৌঁছে গেল, এমন নাম উঠতেছে, শরীরের মধ্যে জোশ আসতেছে, অন্যায় দেখতে পারে না, আল্লাহর মোহাব্বত এত, আল্লাহর বিরুদ্ধে কথা শুনতে পারে না, নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না। কেমন যেন কেউ কিছু বললেই লইয়া পড়ে, আন্দোলনমুখী এমন এক অবস্থা। অন্তরের মধ্যে এত জোশ, ইসলামের উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায়। এই যুবক মা বাবার দোয়ায় এত দামি হয়েছে। ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল, তুরস্কে গেল, দুনিয়ার সব বাইতুল মুকাদ্দাসে জুলুম চলতেছে, খবর পায়া যুবক দৌড় দিয়ে চলে গেল। জালেমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করালেন, মিশরের জমিনে জুলুম মুক্ত করালো। এইভাবে আল্লাহর বান্দা ইতিহাসের পৃষ্ঠায় নাম উঠে গেল অল্প বয়সের মধ্যে। ওই যুবক আর কেউ না, ওই যুবকের নাম ইতিহাসের পৃষ্ঠা উল্টাও সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই যুবক গুগলে সার্চ দে, সালাহউদ্দিন আইয়ুবী লেখা সার্চ দে, ইতিহাস টোটাল পেয়ে যাবি। কেমন মা বাবার, কেমন সন্তান, অল্প বয়সে যুবক সালাহউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে মাতিয়ে তুললো। ইসলামের বিরুদ্ধে কোন শক্তি তার সামনে মাথা নত করে চলেছে, মাথা উঁচু করতে পারেনি। ও আমার যুবক, এমন যুবক তুমি হইও। আমি তো চাই এতক্ষণ বয়ান করি, এটা বুঝাতে চাই তুমি আমার মাদ্রাসায় আসার দরকার নাই। তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও। আজকে গোটা দেশের দুনিয়ার মধ্যে ডাক্তার জাকির নায়েকের সুনাম আছে না নাই? অথচ বান্দা একটা এলাকার ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন, এক পর্যায়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে এখন সে মাযহাব ছাড়া ইসলাম মানা কঠিন। আল্লাহ বুঝ দিয়েছেন, একজন ডাক্তার হইয়া গোটা দুনিয়ার মানুষের কলিজায় ঢুকে গেলেন। তুমিও ডাক্তার হও, সম্মানের জীবন নিয়ে চলো, ইঞ্জিনিয়ার হও, সম্মানের জীবন নিয়ে থাকো, মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ইঞ্জিনিয়ার হইয়া সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, 3 জায়গার দোয়া লাগবে, না হয় কপাল খুলবে না। কয় জায়গা? 3 জায়গার দোয়া। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় দোয়া নিও, বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। মায়ের দোয়া নিয়ে যদি আগাইতে পারো, ওই মা যদি দোয়া করে দেয়, ও যুবক তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবেন। ওই মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবায় যদি একটু কষ্ট পাই, একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। তোমার ওস্তাদ যদি কষ্ট পায়, একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে রে যুবক। কত যুবকের দেখি রাস্তায় ঘুরে, উলঙ্গ পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছে। ও যুবক, আজকে দুনিয়ার মায়ায় পইরা কত জানি মায়ের সাথে বেয়াদবি করেছে। কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টা পাল্টা করে, কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টা পাল্টা করো, কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে, ইমামের সাথে উল্টা পাল্টা করো। ও বাবা, জীবনটারে নষ্ট করিও না। এই বেহেশতের বাগানে বসে আমার মাওলাকে একটা ডাক দাও, আর আমার মালিকের বলো, হে মালিক, জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম,
মনের শখ লাগাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম, কত পার্কে পার্কে ঘুরলাম, সারা রাত মোবাইল চালাইলাম। ও আল্লাহ, আমার মতো যুবক, ও যুবকেরা, তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর বিরোধিতা করে না, খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কোন দিন আজরাইল এসে জানটা নিয়ে যাবে, আর থাকতে পারবেন না। সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আর জবাব দেওয়া যাবে না। ও যুবক, কয়দিন আর বাঁচবি রে যুবক? আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ। মা যখন 10টা 11টায় ডাক দিবে, বাবা উঠো, হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত, শরীর ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো, আয়। আমারে আম্মু বলিয়া ডাকবে কে? আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, ওই মার কলিজায় কারা আঘাত দিয়েছো, পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা, জীবনে বেয়াদবি কম করি নাই, ও মা, আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। আজকে ওই ময়দানে মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা, আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়, আমি কলিজা ভরে দোয়া করে দেই। হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, মায়েরে কাঁদাইস না রে যুবক, বাবারে কাঁদাই। ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে, কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবে, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই না, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়,
বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে, আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছে। কিন্তু যার বাবাও নাই, ওই বান্দা ডানে চায় বামে চায়, আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও। হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়া কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, আমার মাওলার আযাবের ভয় যদি অন্তরে থাকে, আর গুনাহ করবা না, আর মা বাবারে কষ্ট দিবা না। আমার মাওলার কাছে তুমি ভালো হইয়া চলবা। হাত দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, চোখের দ্বারা গুনাহ করবা না। তওবা করার মতো যদি অন্তর থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখি এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে। দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন।